আপনারা যদি একটা গেমিং এর জন্য ইয়ারবাডস নেওয়ার চিন্তা ভাবনা করছেন তো সর্বপ্রথমে এর জন্য আমাদের মাথায় একটা প্যারা থাকে যে এর হচ্ছে লোয়েস্ট লেটেন্সি সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে আমি এত টাকা দিয়ে একটা ইয়ারবাডস কিনবো কেন, এতে আমি ভালো গান শুনতে পারবো না। সো এই সব সমস্যার সমাধান নিয়ে ওয়েফান নিয়ে আসলো একটা G-100 মডেলের নতুন একটা ইয়ারবাড, যেটিতে ওয়েফান যথেষ্ট ট্রাই করেছে যে এতে লোয়েস্ট লেটেন্সির সমস্যার সমাধান করেছে এবং এতে দুইটা মোড অন করেছে, একটা হচ্ছে গেমিং মোড আর একটা হচ্ছে মিউজিক মোড। তো এই নিয়ে আজকে রিভিউ থাকবে আমার এই ভিডিওতে। তো সঙ্গে আছে আমি মোহাম্মদ জিবর হোসেন ফ্রম আনবক্সিং বিডি। তো চলুন শুরু করা যাক। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি ওয়েফানকে আমাদের কাছে এরকম একটা দারুণ একটা ইয়ারবাডস পাঠানোর জন্য। সো আমরা এখন এটিকে আনবক্সিং করব এবং দেখব যে এর সাথে আমাদের কী কী দেওয়া হয়েছে। সো বক্সটার কোয়ালিটি খুবই হ্যাভি কোয়ালিটি দেওয়া হয়েছে, যে মোবাইলের বক্সের মতো যেরকম শক্ত একটা কাভার দেওয়া হয়েছে। বক্সটা খুলতে প্রথমে পেয়ে যাব আমরা ওয়েফানের প্রথমে এই কেসটি। তো কেসটি আমরা এখানে পাশে রেখে দিই, দেখি যে বক্সের সাথে আর কী কী দেওয়া হয়েছে। প্রথমে বক্সটা খুলে আপনারা ভাববেন না যে আর কিছু নেই। বক্সটা নিচে অংশে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আরও অ্যাক্সেসরিজ পেয়ে যাব, যেমন এখানে পাওয়া যাবে একটা ম্যানুয়াল কার্ড যেখানে যাবতীয় এর ইউজিং ইনফরমেশন দেওয়া আছে, এটি পড়ে আপনারা এটি ইউজ করতে পারবেন, যেখানে কী কী ইউজ করা যাবে এরকম একটা বুক তারা তৈরি করেছে। এখানে একটা কিউআর কোড আছে যেটির মাধ্যমে আপনারা যাচাই করতে পারবেন। দেন দেওয়া আছে একটা টাইপ সি কেবল, যেটি এই জগতের সাথে তাল মিলিয়ে তারা একটা টাইপ সি কেবল দিয়েছে যাতে আপনাদের মোবাইল চার্জার দিয়েও আপনারা এটি চার্জ করতে পারেন এবং সুবিধা হয়। এরপরে পেয়ে যাবেন ইয়ার টিপস, যেটি আপনাদের প্রয়োজন মতো এখানে দুই জোড়া করে দুইটাই ইয়ার টিপস দেওয়া আছে। আপনারা প্রত্যেকটা ইয়ারবাডসের সাথে কিন্তু টাচ স্ক্রিন বাটন পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনারা কিনা মোড চেঞ্জ করতে পারবেন। এখানে পেয়ে যাবেন ইয়ারবাডসের প্রাইমারি দুইটা মাইক্রোফোন। এখন দেখাবো এর কিভাবে মোড চেঞ্জ করতে হয়। এখানে দুইটা মোড আছে, একটা গেমিং একটা মিউজিক। সেটা ছিল ডাইন সাইডে বাটনের কাজ। এখন দেখাবো যে এর ইয়ারবাডসের বাম সাইডে বাটনের কাজ। এখানে আপনার বাম সাইডে একবার ক্লিক করলে এখানে প্রত্যেকটা ভিডিও আপনারা পজ করতে পারবেন। টাচ কোয়ালিটি খুবই ফাস্ট। এখন দেখাবো এর গেমিং সাউন্ড কোয়ালিটি। এখানে কেসের যে ক্যাপটি আছে সেটা কিন্তু একটা ম্যাগনেটিকের স্তর দেওয়া আছে, যেখানে ম্যাগনেটের সাহায্যে আপনার এটি লাগিয়ে পড়ে। উপরে ক্যাপটি লাগানোর সাথে সাথে কিন্তু দেখবেন যে এর সেন্সরের মাধ্যমে লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে। আর এখানে যে ইয়ারবাডসগুলো আছে সেগুলো কিন্তু যখন ঢোকাবেন তখন দেখবেন অটোমেটিক্যালি নিচের দিকে টেনে নেয়। আর এখানে ভালো লেগেছে এর টাইপ সি কেবলটি, এটা কিনা এই জগতে তাল মিলিয়ে এখানে টাইপ সি কেবল ইউজ করা হয়েছে, যেটা আপনাদের মোবাইলে চার্জার দিয়েও চার্জ করতে পারবেন। আর ওপরে দেওয়া আছে ওয়েফানের ব্র্যান্ডটি। এখানে আরেকটা জিনিস ভালো লেগেছে, এখানে যে আপনারা যে ইয়ারবাডসের যে কেসটি আছে সেটি খোলার সাথে সাথেই আপনাদের 4-5 সেকেন্ডের ভিতরে এটি অটোমেটিক কানেক্ট হয়ে যায়। আবার কেসটি বন্ধ করে দিলে অটোমেটিক এটি ডিসকানেক্ট হয়ে যায়। শুরুতে বলবো এটি হচ্ছে ব্লুটুথ 5.0, যেটা হচ্ছে বর্তমানে লেভেলের একটা আপডেট ভার্সনের ব্লুটুথ 5.0, যেটিতে সিগন্যাল খুবই মোটামুটি একদম ভালো পরিমাণে পাবে। এই ওয়েফানের G-100 এর সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে হচ্ছে এখানে দুইটা মোড দেওয়া হয়েছে, একটা হচ্ছে গেমিং মোড আর একটা হচ্ছে মিউজিক মোড। অর্থাৎ আপনারা যে এর ডান সাইডে যে ইয়ারবাডটি আছে সেখানে আপনারা এই লাইটের অপশনে 3বার টাচ করলে হবে গেমিং মোড অন হবে, দেন আবার 3বার টাচ করলে মিউজিক মোড অন হবে। সো এখানে আপনারা দুইটা মোড পেয়ে যাবেন, তাও একটা ইয়ারবাডসে, যেটা আগে কখনো কোনো ইয়ারবাডসে দেওয়া হয়নি। সো এটা বাজেটের ভিতরে তারা একসাথে 2-in-1 করার চেষ্টা করেছে। সো এই বিষয়টা খুবই ভালো লেগেছে। এই দিক দিয়ে বিবেচনা করে আমি এটি রেটিংয়ে দিব 9.5-এর মতো, কারণ এই বাজেটের ভিতরে কোনো ইয়ারবাডসই নেই যেখানে আপনারা একসাথে দুইটা মোড পেয়ে যাবেন, গেমিং মোড মিউজিক মোড। সো এর সবচেয়ে একটা ভালো দিক হচ্ছে এর লোয়েস্ট লেটেন্সি মোড, যেখানে কিন্তু তারা দাবি করছে যে 45 মিলি সেকেন্ডের মধ্যে তারা তাদের এই মোবাইল থেকে আপনাদের এই ইয়ারবাডসের সাউন্ডটি পৌঁছাবে, মাত্র 45 মিলি সেকেন্ডে, যেখানে 1 সেকেন্ডেরও অনেক কম। যেখানে তুলনামূলক অন্য যে ইয়ারবাডসগুলো আছে সেগুলো কিন্তু 1 সেকেন্ড বা তার উপরেও কিন্তু চলে যায়, আর এখানে কিন্তু তারা মাত্র 45 মিলি সেকেন্ডে আপনাদের কানে আসে এই সাউন্ডটি পৌঁছাবে আপনাদের গেমিংয়ের। এই 45 সেকেন্ডে আপনাদের কানে এসে পৌঁছানোর এর প্রধান কারণ হচ্ছে এর অ্যাডভান্স প্রসেসর। এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ATS 3015, যেখানে এটি লেটেস্ট মডেলের প্রসেসর এখানে ইউজ করা হয়েছে এটি গেমিংয়ের জন্য, যেটি আপনাদের কানে দ্রুত সাউন্ড এসে পৌঁছাবে এবং আপনাদের গেমস খেলতে খুবই এটি সাহায্য করবে। যাদের মোটামুটি বলবো যে গেমার আছে তাদের জন্য এটি খুবই একটা অ্যাডভান্স লেভেলে একটা ইয়ারবাডস হতে পারে, কারণ এর লোয়েস্ট লেটেন্সির কারণে এবং এর অ্যাডভান্স প্রসেসরের কারণে, যেটা আপনাদের গেমে বেশ একটা ইমপ্রুভমেন্ট এনে দেবে।
যে ব্যাটারি নিয়ে যদি আমি কথা বলি, এই কেসের সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 400 mAh এর ব্যাটারি, আর প্রত্যেকটা ইয়ারবাডসের সাথে কিন্তু পেয়ে যাবেন 4 mAh ব্যাটারি, যেটা আপনাকে 4 ঘন্টার মতো ব্যাকআপ দিবে। দুইটা ইয়ারবাডস, আর এটা দুইটা ইয়ারবাডস আপনাকে 4 ঘন্টার মতো ব্যাকআপ দিবে, আর একটা কেস এখানে আপনারা সর্বোচ্চ 4 বার আপনারা চার্জ করতে পারবেন। তো 4 ঘন্টা আপনারা এখানে মোটামুটি এটি রানিং করতে পারবেন। যে আপনাদের এটা গেম অথবা মিউজিক, এটা আপনাদের চালানোর উপর নির্ভর করে যে এটা কতটুকু চার্জ থাকবে। তো এভারেজে বলবো আমি 14, 15 বা 16 ঘন্টার ভিতরে আপনারা এটি চালাতে পারবেন, 14 নিচে নামবে না। আপনাদের এই ইয়ারবাডসের কেসটি চার্জ হতে সময় নেবে 2 ঘন্টার কাছাকাছি। আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে এটি 5 ভোল্টের চার্জার দিয়ে চার্জ করবেন। এখানে তারাও সাজেস্ট করে দিয়েছে এখানে 5 ভোল্টের চার্জার দেওয়ার চার্জ করার জন্য। তো আপনারা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে, যে কোনো পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ করতে পারেন, অথবা 5 ভোল্টের অ্যাডাপ্টার দিয়েও চার্জ করতে পারেন। কিন্তু এখনকার যে 27 ভোল্ট বা 15 ভোল্ট 18 ভোল্টের যে চার্জারগুলো থাকে সেগুলো দিয়ে এগুলি চার্জ করবেন না। এটা ইয়ারবাডগুলো আছে সেগুলোর প্রত্যেকটা ওজন হচ্ছে 4 গ্রাম করে, যেটা আপনাকে গেমস খেলতে খুবই সাহায্য করবে। আপনারা যদি একটানা অনেকক্ষণ গেমস খেলে থাকেন, আমার মনে হয় না এটা আপনাদের কোনো সমস্যা করবে, কারণ 4 গ্রাম কানে আছে কিনা নাই সেটা বোঝা যায় না, কোনো বোঝার উপায় নেই যদি আপনারা লং টাইম গেমার হয়ে থাকেন। সো এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে। আর এই কেসটার ওজন হচ্ছে 33 গ্রাম। এটা আমাদের কোনো যায় আসে না, এটা হয়তো পকেটে অথবা বিছনায় বা এখানে কোনো জায়গায় পড়ে থাকবে। টোটাল হচ্ছে এই 37 গ্রাম ওয়েফান G-100 এই ইয়ারবাডসটি, কেস সহকারে ইয়ারবাড সহকারে 37 গ্রাম। আপনার যে মোবাইলের সাথে এটি ব্লুটুথে কানেক্ট করবেন, আর এটার ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার, অর্থাৎ আপনাদের মোবাইলে কানেক্ট করা ইয়ারবাডসটি আপনাদের 10 মিটারের মধ্যে হতে হবে, অথবা 10 মিটারে যদি বাইরে চলে যান এটি অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। 1 জোড়া করে 2 জোড়া এখানে ইয়ারবাডস আছে। এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সাইজের ইয়ারবাডস, অর্থাৎ আপনাদের কানের শেপ অনুযায়ী, সাইজ অনুযায়ী আপনারা কমফোর্টেবল যেটা ফিল করেন সেটা এখানে আপনারা লাগিয়ে ইউজ করতে পারবেন। বাট আমি সাজেস্ট করবো ছোটোটা লাগিয়ে ইউজ করবেন, যাতে আপনাদের কানে আরও কমফোর্টেবলভাবে এটি অ্যাডজাস্ট হয়ে থাকতে পারে। ওয়েল ডান। সো আমরা এখন রিভিউ তো শেষের পর্যায়ে চলে এসেছি। সো এখন হচ্ছে এর রেটিংয়ের পালা। সো এখন রেটিংয়ের বেলা যদি আমি দিতে চাই, আরেকবার যদি এর ভালো দিকগুলো হাইলাইট করি, এখানে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে কিন্তু কেসে ইউজ করা হচ্ছে 400 mAh ব্যাটারি, আর এখানে আছে 4 mAh ব্যাটারি, যেটা আপনাকে 16 ঘন্টার মতো ব্যাকআপ দিবে সব অ্যাভারেজে মিলিয়ে। এটা হচ্ছে একটা ভালো দিক। আর এটা হচ্ছে এখানে যে প্রত্যেকটা ইয়ারবাডস কিন্তু এখানে খুবই পাতলা এবং ওজনে কম, এটা হচ্ছে 4 গ্রাম করে। এতে আপনাদের কোনো ধরনের আনকমফোর্টেবল ফিলিং আপনারা এখানে করবেন না। সো এখানে রেটিংয়ের বেলায় কিন্তু কোনোটা কোনো অংশ থেকে কম নয় যে আমি এখানে রেটিংয়ে কম দিব। সো এখানে চোখ বুঝে এখানে অনায়াসে দিতে হয় হচ্ছে এখানে রেটিংয়ে 9.5 মতো দেওয়া যায় 10-এ, বিকজ এখানে যে কম টাকার ভিতরে তারা কিন্তু দুইটা আপনাকে বেনিফিট দিয়েছে। একটা হচ্ছে গেমিং মোড, আর একটা হচ্ছে মিউজিক মোড, অর্থাৎ একটা ইয়ারবাডসে আপনারা দুইটা মোড পেয়ে যাচ্ছেন, যা আপনাদের কোনো এক্সট্রা ইয়ারবাডস কিনতে হবে না গান শোনার জন্য অথবা গেম খেলার জন্য। একটা দিয়ে আপনাদের কাজ চলে যাবে অনায়াসে অনেক দিন। আরেকটা ব্যাপার ভালো লেগেছে এর হচ্ছে লোয়েস্ট লেটেন্সি, যেটা আমি প্র্যাকটিক্যালি আমি কয়েকদিন সপ্তাহখানিক যাবত আমি এখানে গেমস খেলে দেখছি যে বেশ ভালো, এবং সাউন্ড কোয়ালিটি আমি এতে পাচ্ছিলাম। যে এনিমির পাবজির কথা যদি আমি এখানে উল্লেখ করি, এনিমির সাউন্ডগুলো ফুট স্টেপগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ারিটিভাবে আমার কানে আসছিল। যদি রাইট সাইড থেকে কোনো এনিমি আসে, রাইট সাইডে ওখানে আমাকে ফুট স্টেপগুলো শো করে, সাউন্ড শো করে, আর যদি লেফট সাইড থেকে আসে তো লেফট সাইডে ইয়ারবাডসে আমার ওই ফুট স্টেপগুলো শো করে, অথবা গান শটগুলো। সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে এর লোয়েস্ট লেটেন্সির ব্যাপারটা। 45 মিলি সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার কানে সেই সাউন্ডটি পৌঁছাবে। সো রেটিংয়ে এটি 9.5 দিব। আর প্রাইস দিয়ে বিবেচনা করে যদি আমি একটা প্রাইসের আমি আপনাকে ধারণা দিয়ে, মার্কেট প্রাইস হচ্ছে এখানে 1600 বা 1700 ভিতরে আপনারা এটি পেয়ে যাবেন। কথাই বলবো আন্ডার 2000 টাকা ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস ফর ইয়োর গেমিং। যারা আপনাদের ইয়ারবাডস নেওয়ার শখ হয়েছে তো তাদের জন্য বলবো সবচেয়ে বেস্ট একটা ডিভাইস হতে পারে আপনার কম বাজেটের ভিতরে এই ওয়েফান G-100টি। সো আপনাদের বাজেট যদি আরও 400-500 টাকা বেশি হয়ে থাকে, 2000 টাকা উপরে অথবা 2500 টাকার ভিতরে, 2500 টাকার নিচে যাই হয়ে থাকে, আমি বলবো যে এক কথায় চোখ বন্ধ করে এটি নিয়ে নিন, বাকিটা আপনি দেখবেন যে পরে এর খেলাটা কি। বেশ দারুণ একটা ডিভাইস এই ওয়েফান G-100টি। যদি ভিডিওটি সামান্য পরিমাণে ভালো থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন প্রচুর পরিমাণে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন, এটা আমার জন্য একটা অনুরোধ। সো দেখা হবে কোনো একটা পরবর্তী ভিডিওতে। সো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।